শুনছি অনেক জায়গায় কোরবানির গোশত বন্টনে একটা পদ্ধতি এমন করা হয় যে এলাকার সব মানুষ একটি সমাজকে কেন্দ্র করে দুটো কাজ তারা করেন। সবাইকে বাধ্যতামূলক অর্থ হলো তাদেরকে চাপ দিয়ে একসাথে কোরবানির তাদের 1/3 1 ভাগ গোশত একসাথে একত্র করবে। এটি কখনো সরাসরি চাপ দিয়ে হয়, কখনো সামাজিক চাপ দিয়ে হয়। সরাসরি চাপ দেওয়া হয় না, কিন্তু সামাজিকতার কারণে সে চাপ বোধ করে সমস্ত গোশত একত্র করা হয়। তারপর এই গোশত সমাজের ধনী গরিব সবার মধ্যে বন্টন করে দেওয়া হয়। এখানে দুটো সমস্যা। এক হলো সকলের 3/1 গোশত এখানে একত্র করবে। দ্বিতীয় হলো এই গোশত ধনী গরিব সবার মধ্যে বন্টন করে দেবে। এই বন্টন পদ্ধতিতে অনেক সমস্যা। আমি কয়েকটা সমস্যার কথা শুধু বলবো। 1 নম্বর হলো শরীয়তে যে ইবাদতটা গোশত বন্টন করবে, কিভাবে করবে, কাকে দেবে কাকে দেবে না, এটি ঐচ্ছিক ছিল। এটি ইনফেরাদি, ব্যক্তি এককভাবে আদায় করার অধিকার, শরীয়তে স্বাধীনতা ছিল। আমরা যদি এটাকে বাধ্য করে ফেলি তাহলে শরীয়তে ঐচ্ছিক স্বাধীন একটা ইবাদতকে আমি বাধ্য করে ফেলেছি। এটি একটি অন্যায় কাজ, গলত কাজ। শরীয়তের বিধানে এটি 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 এক ধরনের সমস্যার সৃষ্টি করে। দ্বিতীয় আরেকটি সমস্যা এখানে তৈরি হচ্ছে, সেটি হলো আমরা মানুষ বলি যে 3/1 যেন অন্তত পক্ষে গরিব মিসকিনদের কাছে যায়। তো এখানে 3/1 জমা করে ধনী গরিব সবাইকে দেওয়া হচ্ছে। তাহলে ধনীদেরকেও তার কোরবানির অংশ দেওয়া হচ্ছে এই 3/1। তো সে যে উত্তম তরিকাটা অবলম্বন করেছিল সেটি আদায় হচ্ছে না। সেখানে যদিও কোরবানির সমস্যা হবে না, কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু সেখানে তার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। 3 নম্বর হলো সমাজের অনেক মানুষ এমন থাকে যে সবাই সবার হাদিয়া, সবাই কোরবানির অংশ নিতে চায় না বা হাদিয়া নিতে চায় না, সবার সমান থাকে না। কিন্তু এই পদ্ধতির কারণে সবাইকে সমানভাবে সবার অংশ গ্রহণ করতে হয়। এতে দুটো সমস্যা হয়। একদিকে হলো মানুষ আন্দাজি অনুমান করে বলা বলি করতে থাকে অমুকের রুজি হারাম, অমুকের হারাম কোরবানির অংশ তুমি খেয়েছো। তো অনুমান ভিত্তিক এই কথা বলাটা তো দোষ, অন্যায় কাজ। আরেকদিকে আবার এমনও হতে পারে সমাজের কোনো একজন হারাম পয়সা দিয়ে উপার্জন করে সে কোরবানি দিয়েছে, তার হারাম অংশ আমার ঘরে, আপনার ঘরে, সবার ঘরে হারাম কোরবানির অংশ পৌঁছতে পারে। হারাম কোরবানিতে শরিক করা, হারাম কোরবানি গোশত বন্টন করা, হারাম কোরবানির যে হারাম টাকা দিয়ে কোরবানি করেছে তার গোশত খাওয়া, সবগুলোই তো অন্যায়। এই সবগুলো এখানে এসে জমা হয়েছে। ফলে এখানে এই ধরনের আরও অনেক সমস্যা তৈরি হয়। এই জন্য আমরা অনুরোধ করব যারা সমাজে এই পদ্ধতির গোশত বন্টন করছেন বা সবাইকে গোশত বন্টনের রীতির ক্ষেত্রে আমরা দুটো বিষয় প্রস্তাবনা হিসেবে আপাতত এখানে দুটো বিষয় বলতে পারি। একটি হলো যারা ব্যক্তিগত উদ্যোগে নিজের মতো করে কোরবানির গোশত বন্টন করতে পারেন, সেটি হলো আমার এলাকায় গরিব কোরবানি যারা দেয় না তাদের একটা তালিকা করে আমার কোরবানির গোশত আমি সসম্মানে তাদের ঘরে ঘরে প্যাকেট করে করে পৌঁছে দিতে পারি। এটি একটি ভালো পদ্ধতি, এটি সহজ পদ্ধতি। অনেক অঞ্চলে এটি চলে আসছে, আমরা ছোটকাল থেকে আমাদের এলাকায় আমরা এটাই করছি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আপনারা সমাজ থেকে যেভাবে করছেন সেটি রক্ষা করে করা যায় এবং সেটিও ভালো। সেটি হলো, প্রথম কথা, সমাজের সবাইকে বলা হবে আপনাদের যাদের ইচ্ছা ঐচ্ছিকভাবে আপনার কোরবানির 3/1 আমাদের এখানে একত্র করতে পারেন। এখানে কোনো ধরনের বাধ্যবাধকতা রাখা যাবে না, জোর করা যাবে না বা সামাজিক কোনো চাপ তার উপর দেওয়া যাবে না। আপনি ইচ্ছা হলে এখানে জমা করতে পারেন। তো সবাই যদি এখানে জমা করে দেয়, ইচ্ছা করে ঐচ্ছিকভাবে জমা করা হয়, একত্র করা হয়। এরপরের পদ্ধতি হলো এখান থেকে বন্টন করবে শুধু গরিবদেরকে, যারা কোরবানি দেয় না তাদেরকে গোশত পৌঁছে দেবে। ধনী গরিব সবাইকে না, যারা কোরবানি দেয় না শুধু তাদের ঘরে ঘরে এ কোরবানি সসম্মানে পৌঁছে দেবে। বাকি রইল যারা কোরবানি দেয় তাদেরকে দেওয়ার মন চাইলে তারা আরেক ভাগ রেখেছে, ওখান থেকে তারা নিজেরা পৌঁছে দেবে। এই দুইটা বিষয় যদি রক্ষা করে সমাজের এই পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে কোরবানির গোশত বন্টনের সুন্দর প্রক্রিয়া অবলম্বন করা হলো এবং এতে আশা করি ইনশাল্লাহ বড় ধরনের কোনো সমস্যা আর থাকবে না। আর হারাম আয় উপার্জন আছে এমন লোকদেরকে তো অবশ্যই বয়কট করা উচিত। তাদেরকে কোরবানির অংশগ্রহণ থেকে, তাদের গোশত নেওয়া থেকে, তাদের গোশত বন্টন থেকে অবশ্যই করা উচিত, যাতে করে সে হারাম থেকে বিরত হয়, সমাজ যেন হারাম উপার্জন থেকে বেঁচে থাকে। এইভাবে আমরা গোশত বন্টনের সমস্যাগুলোর সমাধান আমরা এভাবে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।